নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এখানে আমি পটল নিয়েছি। আজকে আমি তেল পটল বানিয়ে দেখাবো। এখানে আমি পটলগুলোকে কেটে একটু মাঝখানটা একটু চিড়ে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ, বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, এটা একটু বেটে নেব। টমেটো নিয়েছি, একটু আদা নিয়েছি, এগুলোকে আমি একটু বেটে নেব। পটলগুলোকে আগে ভেজে নেব। একটু কড়াই বসিয়ে দিয়েছি। পটলগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। পটল একটু তেলটা তো বেশি লাগবে। পটলগুলোকে একটু লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এরকম লাল করে ভেজে নিয়েছি। তেলে একটু দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দেবো। একটু গোটা দিয়ে দেবো। এখানে মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ, আদা, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু কষিয়ে দিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এক চামচ একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে কম করে মশলাটা ভালো করে কষিয়ে দেবো। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। দেখুন এবার ভেজে রাখা পটলটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে 5 মিনিট হতে দেবো। চিনি দিয়ে দেবো অল্প করে। দেখুন বন্ধুরা, আমার তেল পটলটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। একে আলু পটলের তরকারি খেতে ভালো লাগে না। আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল পটলটা হয়ে গেছে। ফিরে আসবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।